এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দর্শক, শুরুতেই জানিয়ে দিব, ইরান ইসরায়েল ছাড়িয়ে হামলার উত্তাপ এখন ইউরোপ এবং আমেরিকায়। বাড়ছে কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? এ নিয়ে এক প্রতিবেদন জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপরে জানাবো কেন ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যেই তুরস্ক সফরে যাচ্ছে হামাস প্রধান ইসমাইল হানিয়া। এরপরেই জানাবো আলহামদুলিল্লাহ, ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? কঠিন বিপদের মুখে পড়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। পরেই জানিয়ে দিব এক চাঞ্চল্যকর তথ্য, ইরানের হামলায় নতুন জীবন পেয়েছেন যেভাবে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তবে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে গভীর রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই পাল্টা হামলা করেছে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাড়ছে বলেও মন্তব্য অনেকের। এ নিয়ে মন্তব্য করেছে জো বাইডেন, অ্যান্তনিও গুতারেস, ঋষি সোনাক এবং জোসেফ বোরেল। জো বাইডেন বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার হালনাগাদ তথ্যর জন্য আমি আমার জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করেছি। ইরান ও এর প্রক্সিদের হুমকি মোকাবেলা ও ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি ইস্পাত দৃঢ়। এরপরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছে, আমি ইসরায়েলের উপর ইরানের বড় ধরনের আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমি এ ধরনের শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই। তিনি বলেন, আমি পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে এমন একটি ধ্বংসাত্মক উত্তেজনা, সত্যিকারের বিপদ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ। মধ্যপ্রাচ্যে একাধিক ফ্রন্ট বড় সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে এমন পদক্ষেপ এড়াতে আমি সবাইকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। এবং ঋষি সোনাক বলেন, আমি ইসরায়েল ইরানের বেপরোয়া আক্রমণের কড়া ভাষায় নিন্দা জানাই। এই হামলা ওই অঞ্চলের অস্থিতিশীলতা করার ঝুঁকি তৈরি করেছে এবং ইরান আবারও প্রমাণ করল যে নিজের উঠানে অশান্তির বীজ রোপণের ইচ্ছা রয়েছে তাদের। এবং জোসেফ বোরেল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অগ্রহণযোগ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এটি নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার তুরস্ক সফরে যাবেন। সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। খবর রয়টার্সের। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কঠোর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে এরদোয়ান সরকার। এছাড়া প্রায় প্রতিদিনই ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছে তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করেছেন তিনি। পাশাপাশি তেল আবিবের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা। তুর্কি পার্লামেন্টে নিজের দল একে পার্টির সংসদ সদস্যদের এরদোয়ান বলেন, আমি আগামী শনিবার হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলে স্বাগত জানাবো। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। গত 7 অক্টোবর ইসরায়েল গাজার অভিযান শুরু করার পর এটি হামাস প্রধানের প্রথম ইস্তাম্বুল সফর হবে। এছাড়া তিনি এমন এক সময় তুরস্ক সফর করবে যখন পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এবার ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, কি করবে ইসরায়েল বাহিনী? দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিতই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল। তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে, দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র।
তার অধিকাংশই নিজস্ব প্রযুক্তি, তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতোই অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে এর উপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে ইরান রাশিয়া ও এই সুসম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহু দেশকে। ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্যে শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকে দেওয়ার সক্ষমতাও রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসাবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলোর পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী করছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। এখন S-400 নিতে উৎসাহী দেশটি। ইরানের হামলায় নতুন করে যেভাবে জীবন পেয়েছেন নেতানিয়াহু সরকার, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ত্রাণকর্মী নিহত হওয়া থেকে শুরু করে ইরানি কনসুলেটে হামলা কিংবা যুক্তরাষ্ট্রের শর্তযুক্ত অস্ত্র সরবরাহ, সব দিক থেকেই বেশ চাপের মুখে ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানের হামলায় তাকে নতুন জীবন দান করেছে, কারণ এই হামলার কারণে সব চাপ যেন অনেকটাই গায়েব হয়ে গেছে নেতানিয়াহুর উপর থেকে। 1 এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণকর্মী নিহত হন। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। তাতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে বাইডেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের বেসামরিক লোকজন ও ত্রাণকর্মীদের রক্ষায় যথেষ্ট তৎপর ছিল না ইসরায়েল সরকার। একই দিনে সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সহ অন্তত 13 জন। এর মধ্য দিয়ে দূতাবাসে হামলা চালানোর ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করে নেতানিয়াহু সরকার। সব মিলিয়ে বেশ চাপের মধ্যেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এসব ঘটনার পর নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। সেখানে গাজা ইসরায়েলকে বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়া সহ বেশ কিছু ছাড়ের কথা তোলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রতিশ্রুতি দিলেও তেমন কিছুই করেননি নেতানিয়াহু সরকার। সাম্প্রতিক গুঞ্জন উঠে ইসরায়েলে সরবরাহ করা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ করবে হোয়াইট হাউস। ইরানে ক্ষেপণাস্ত্র চালালো ইসরায়েল বিস্ফোরণ। ইরানে একটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা। ইসরায়েলের স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছে সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইস্ফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। গত শনিবার ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালালো ইসরায়েলি বাহিনী। তবে এই হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে ইসরায়েল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি করে দিয়েছেন ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছে, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ার ফোর্সের কমান্ডার একটি অনুষ্ঠানে সতর্ক করে বলেছে, রাশিয়ার তৈরি সুখোই 24 সহ তাদের যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি হামলা মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রতিমূলক অবস্থায় রয়েছে।